হাজার হাজার টাকার শোল, বোয়াল, শিং, খই, মাগুর মাছ হওয়ার খৈনে কেন আজকে মাছ শূন্য? তো চলেন সেই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস মি আবু হানিফ মুসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মাছ ধরতেছি এবং আমাদের এই খৈনটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি। তো গ্রামে যারা থাকেন তারা জানেন যে ছোটো থেকে হচ্ছে খৈন থাকে এবং ছোটোবেলায় আমরা যখন মাছ ধরতাম তখন কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাইতাম। বিশেষ করে আমি যখন ছোটোবেলায় মাছ ধরছি আজকে থেকে 10 বছর আগে, এখন আমার বয়স 25 বছর হবে এবং তখন হচ্ছে 15 বছর বয়স যখন ছিল তখন মাছ ধরতাম এই খৈনে। প্রচুর শোল হইতো, শোল, বোয়াল এবং বোয়ালটা কম হইলেও শোল হইতো বেশি, মাগুর, শিং, কই এগুলো হইতো এখানে। কিন্তু এখন আমরা এটা সেচ্ছি, মানে কি বলবো, মাত্র 2টার মতো কই মাছ পাইছি আর 3 থেকে 4টার মতো লাটি মাছ। কোনো বোয়াল নাই, শোল, শিং আছে 2-1টা, বাট তেমন কোনো বড় মাছই নাই, যেখানে 2 থেকে 3 পাতিলের মতো হচ্ছে বড় মাছ পাইতাম এইখানে। এই যে দেখেন, মানে বড় মাছ তো সরি যাই হোক, যেখানে 2 থেকে 3 পাতিল বড় মাছ পাইতাম এখানে হচ্ছে মাত্র 3 থেকে 4টার মতো হচ্ছে বড় মাছ হয়েছে, মানে লাটি মাছ। আর এখানে 2 থেকে 3 পাতিল হয়তো পাইতাম কই, লাটি মানে কই দিয়ে একটা পাতিল বলতো, লাঠি দিয়ে একটা পাতিল বলতো। তো যাই হোক, মূলত বিষয়টা হচ্ছে একটা সময় হচ্ছে চায়না দুয়ারি জাল বা চায়না দুয়ারি বাইর যেটা বার হয়েছে এটা ছিল না। এখন হচ্ছে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চায়না দুয়ারি জাল, চায়না দুয়ারি বাইর, যেটা হচ্ছে চায়না থেকে বানানো। মোটামুটি আমি রিং জাল যেটাকে বলে। সো এই জালটা পাতার পর ছোটো থেকে বড় করে 10 কেজি ওজনের যদি বলও থাকে এবং ছোটো খানফোনাও যদি থাকে বা ছোটো সবচেয়ে মানে 10 দিনের বাচ্চা, একটা মাছ 10 দিনের বাচ্চা, এই মাছটাও ঢুকবে এবং 10 কেজি ওজনের মাছও ঢুকবে। এবং আমাদের হাওরে বর্ষাকালে প্রচুর পরিমাণে এরকম জাল হচ্ছে মানুষ ফাতে। এক একটা কৃষকের বা এক একটা জেলের হচ্ছে 10টা বা 5টা 15টা 20টা জালও আছে, এরকম হয়তো আছে আমাদের এখানে। 20টা না থাকুক, 10টার মতো আছে। তো এইরকম মিলে প্রায় 100 থেকে 200 জাল হচ্ছে পাতা হয় আমাদের হাওরে। তো এই কারণে 10 হাত দূরে একটা জাল থাকে, এত জাল বেদ করে তো আর মাছ আসতে পারে না। এটা স্বাভাবিক, এটা আমি মনে করি এর জন্য হয়তো বা মাছ বেশি একটা আসে না। কারণ আপনি যদি মাছের চলাচলে যদি বাধা দেন তাহলে তো অবশ্যই মাছটা এখানে আসবে না, যেখানে হচ্ছে তারা নিরাপদে থাকতে পারবে। দূরে এক জায়গায় বিল আছে, ওইখানে হয়তো তারা থাকবে। তো যাই হোক, একটা সময় হচ্ছে এরকম ছিল না, তখন হচ্ছে প্রচুর পরিমাণে মাছ পাইতাম। এখন হচ্ছে আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা পরিশ্রম করছি, কারণ অল্প কয়টা জাস্ট পুঁটি মাছের ফোনা এবং ট্যাংরা মাছের পোনা হচ্ছে আমরা জাস্ট পাইলাম। আমাদের হয়তো মানে এখন হচ্ছে পুঁটি মাছের পোনা হবে 1 বালতি, কিন্তু একটা সময় 2 থেকে 3 বালতি হচ্ছে বড় মাছই হইতো, তারপর ছোটো মাছ তো হইতোই। এবং এই কাঁকড়াও পাওয়া যেত এক সময় প্রচুর, কিন্তু এখন হচ্ছে কাঁকড়া, সাপ, ব্যাঙ থেকে শুরু করে সব ধরনের প্রাণী হচ্ছে এই জালে ঢুকে পড়ে। কাঁকড়াটাও এখন আমাদের এখান থেকে নির্মূল হয়ে গেছে। কি সুন্দর বিষয়। হ্যাঁ, যাই হোক, সরকারের উচিত খুব তাড়াতাড়ি এই সকল বিষয়গুলোতে দৃষ্টিপাত করা, না হলে আমাদের ভবিষ্যতে হয়তো বাচ্চা কাচ্চারা মাছের গল্প শুনবে। আমরা হয়তো তাদেরকে বলবো যে আমরা না ছোটোবেলায় এই পরিমাণ মাছ ধরতাম, কিন্তু তারা হয়তো আর দেখবে না। আল্লাহ তাআলাই জানেন ভালো কী হবে ভবিষ্যতে। যাই হোক, বিষয়টা হচ্ছে আমাকে খুব ভাবাচ্ছে। এবং ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে চাইলে আপনি আমাকে ফলো করতে পারেন, আবু হানিফ মুসা লিখে সার্চ দিলে হবে। এবং আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।